তো হ্যালো হাই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো। তো তুই শুধু এখান থেকে আমার গল্পের পার্ট 2 নিয়ে চলে আসছি। তো গল্পেতে ফিরি। রাফা বলতে লাগলো, রাফা সত্যি আজকে ভাই আসবে? আন্নি আসবে। রাফা তুই আমাকে এখন কেন বললি? আগে বললে কি হতো? আন্নি আমিই তো এখন জানলাম। আম্মু বলল ভাই আসবে। রাফা ও আন্নি তাড়াতাড়ি রেডি হতো, তুই এয়ারপোর্টে যেতে হবে ভাইয়াকে আনতে। রাফা আচ্ছা 5 মিনিট অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি। আন্নি আচ্ছা তাড়াতাড়ি রেডি হয়ে আস। রাফা মনে মনে বলল, আজকে আমার যে কি খুশি লাগছে সে আসবে শুনে, কারণ আমি যে তাকে প্রচুর ভালোবাসি। তারপর রাফা বলল, আমি কি পরবো বুঝতে পারছি না। ও হ্যাঁ, ইমন ভাইয়া তো নীল রং পছন্দ করে, তাহলে নীল রঙের একটা শাড়ি পরি। যেই বাবা সেই কাজ। শাড়ি পরে ঘর থেকে বের হয়ে দেখি ইমন ভাইয়ের মামাতো ভাই মানে রাহাত ভাই আমার দিকে কিভাবে যেন তাকিয়ে আছে। আমি সেটা পাত্তা না দিয়ে চলে যেতে চাই, তখন সে বলল, রাহাত ওই রাফু একটু শোন না। রাহাত ভাই বলেন। রাহাত ভাই আজকে তোমাকে খুব সুন্দর লাগছে। রাফা থ্যাংক ইউ ভাইয়া। রাহাত ভাই ধন্যবাদ দেওয়ার দরকার নেই, কারণ আমি যা সত্যি তাই বলেছি। তখনই আন্নি রাফাকে ডাকতে লাগলো, আন্নি ওই সাতচন্নি তোর হলো? রাফা তখনই আন্নিও ড্রয়িং রুমে চলে আসলো। আন্নি আজকে তোকে খুব সুন্দর লাগছে মাই ডিয়ার ভাবি। রাহাত ভাই তুই রাফাকে কি বললি? আন্নি কই কিছু না তো। আলতাফ খান মামুনি তোমরা কি করছো? রাফা ও আন্নি বলল, এই তো আমরা গল্প করছি। তোফাজ্জল খান তোমরা সবাই রেডি হয়েছো তো? রাফা হ্যাঁ আব্বু আমরা রেডি। আলতাফ খান তাহলে বের হওয়া যাক। তোফাজ্জল খান আচ্ছা চলেন ভাইজান। তারা 2 ঘন্টা জার্নি করে এয়ারপোর্টে পৌঁছায়। প্লেন ল্যান্ড হতে এখনো 15 মিনিট বাকি। তারা সবাই গল্প করছে। 15 মিনিট পর তাদের সামনে একজন সুদর্শন পুরুষ এসে দাঁড়ায়। সেই ছেলেটিকে দেখে আলতাফ খানের চোখ থেকে 2-4 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আলতাফ খান তাহলে তুই দেশে ফিরলি? ইমান বাবা তোমরা সবাই ভালো আছো? আলতাফ খান বাবা আমরা সবাই ভালো আছি। ইমন চাচু কে কে এসেছে এয়ারপোর্টে? তোফাজ্জল খান আমি, ভাইজান, আন্নি, রাফি, রাফা আর রাহাত। ইমন মনে মনে বলল, আমার রানী এসেছে। কত বছর পর ওকে দেখবো। ও তো ছোটবেলায় অনেক কিউট ছিল, এখন মনে হয় আরো বেশি কিউট হয়েছে। আন্নি ভাইয়া কাকে খুঁজছো? ইমন কই কাউকে না তো। আন্নি তুমি যাকে খুঁজছো সে এখানে নেই। ইমন মানে? আন্নি মানে গাড়িতে রাফা আইসক্রিম খাচ্ছে আর রাফি ভাইয়া ওকে পাহারা দিচ্ছে। ইমন ও এই ব্যাপার। আন্নি ভাইয়া তোমাকে কিছু বলার আছে। ইমন বল। তো গাইস আজকের পার্টটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের জন্য বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।